আমরা জানি যে ছোটদের ক্ষেত্রেও অনেক সময় দাঁত তোলা হয়ে থাকে, বড়দের ক্ষেত্রেও অনেক সময় দাঁত তোলা হয়ে থাকে। কখন আসলে এই দাঁত তোলার প্রয়োজনীয়তা পড়ে? ছোটদের ক্ষেত্রে আসলে 6 বছর থেকে 12 বছর বয়সের মধ্যে আসলে অনেক দাঁতগুলি পড়ে যায়, নতুন কিছু দাঁত আসে, পার্মানেন্ট যে দাঁতগুলি চলে আসে। এই ক্ষেত্রে আমরা পেশেন্ট আসলে আমরা আসলে ফার্স্টে একটা রেডিওলজি বা এক্সরে করি, ওপিজি করি। ওপিজি করার পরে নির্ধারণ করা হয় কোন দাঁতটা এখন ফেলে দিতে হবে, কোন দাঁতটা সংরক্ষণ করা যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এইটা কোনো একটা দাঁত আসছে যে এইটা আসলে ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই বা ট্রিটমেন্ট করার পর্যায়ে নাই, সেই ক্ষেত্রে আমরা দাঁতটা ফেলে দেওয়ার চেষ্টা করি। আর অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের এখন কনসেপ্ট হচ্ছে আমরা যে কোনো মূল্যে দাঁতটা সেভ করার চেষ্টা করব, কিন্তু দেখা যায় এমন পর্যায়ে আসে ওইটা ট্রিটমেন্ট করার কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রাকশন করার প্রয়োজনীয়তা অনুভব করলে দাঁত ফেলে দিই। নিশ্চয়ই। দেখা যায় যে আমরা তো দাঁতে একটা সার্জিক্যাল প্রসিডিউর, এই ক্ষেত্রে পেশেন্টের যদি ডায়াবেটিক হয় সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোল করে তার ফেলতে হবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে এই যে জিনিসটা যে হিলিং হবে, জিনিসটা যে শুকিয়ে আসবে গাম মার্জিনটা, এটা একটু ডিলে হয়। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে পেশেন্ট যদি কার্ডিয়াক হয়, কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে আমরা তার কিছু সে ড্রাগস নেয়, সে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায়, সেগুলি বন্ধ করে তারপরে আমরা দাঁত ফেলার চেষ্টা করি, বা তার হার্টের বর্তমান কন্ডিশন দেখে তারপরে দাঁত ফেলার চেষ্টা করি। তারপর হচ্ছে যে অ্যাজমাটিক পেশেন্ট হলে তার শ্বাসকষ্টের বর্তমান সিচুয়েশনটা কী আছে, এগুলি একটু ইভ্যালুয়েশন করে তারপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা যদি হাই ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার অনেক বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করার পরে আমরা ডিসিশন নিই যে এখন দাঁত ফেলার তার জন্য পসিবল, তখন আমরা দাঁতটা ফেলার চেষ্টা করি। যে দাঁতটি ফেলা হচ্ছে তার পাশের দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে কিনা? যে দাঁতটা আমরা ফেলে দিলাম ওখানে তো একটা ফাঁকা হয়ে গেল, দাঁতটা স্পেসটা তৈরি হলো, তো এখন এখানে একটা প্রতিস্থাপন করতে হবে, দাঁত বসাতে হবে। সেই ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে কয়েক অপশন আছে, যেমন আগে যেটা করতো ডেঞ্চার করতো, ওখানে একটা খোলা লাগানো দাঁত বসানো হতো। এখন যেটা আমরা করি ব্রিজ করি, দুই দিকে দুইটা দাঁতে রুট ক্যানেল করে ওখানে কনভেনশনাল ওয়েতে ব্রিজ করা হয়। এখন একটা লেটেস্ট একটা আসছে ইমপ্ল্যান্ট, টুথ ইমপ্ল্যান্ট করা যায়, যদিও টুথ ইমপ্ল্যান্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু এক্সপেন্সিভ, তারপরেও অনেক ভালো ভালো ক্লিনিকগুলোতে, হসপিটালগুলোতে আমরা ইমপ্ল্যান্ট করছি আর কি।